নমস্কার। এসআইআর বিহার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে গতকাল যে রায় দিয়েছিল, সেই অন্তর্বর্তীকালীন রায়, সেই রায়ের যে বিষয়বস্তু উঠে এসছে, যা এই মুহূর্তে বিভিন্ন মিডিয়ায় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেই রায়ের যে কপি, সেই কপিতে কি বলা আছে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। কেননা আধার কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে একটি তথ্য উঠে আসছে যে আধার কার্ডকে সম্পূর্ণরূপে গ্রহণ করা হলো এই ধরনের। যদি এই তথ্যটি কতটা সত্যি বা এই বিষয়ে কি বলেছে আমরা সেটা নিয়েই বুঝে নেওয়ার চেষ্টা করব যে সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন নির্দেশ বিহারের এসআইআর নিয়ে দিয়েছেন সেই বিষয়টি কি। দেখুন, এখানে একটি বিষয় শুধু না, বেশ কয়েকটি পয়েন্টে এই অন্তর্বর্তীকালীন নির্দেশ। তা প্রথম যে পয়েন্টটি আছে 1 নম্বরে, সেটা হলো যে আপনারা জানেন যে 65 লাখ ভোটারের নাম বিহারের যে ভোটার তালিকা 2025 সালের, সেই তালিকা থেকে বাদ গেছে বিভিন্ন কারণে। এখন সেই কারণগুলো কি কি, সেই কারণকে সামনে রেখেই এই যে 1/8/2025 সালে নতুন খসড়া যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকা বুথভিত্তিক তথ্য প্রত্যেকটি ইলেকটোরালের জেলা যে নির্বাচন কর্মকর্তারা আছে তাদের ওয়েবসাইট আছে, সেই জেলা ওয়েবসাইটে সেই বুথভিত্তিক সেই তথ্য আপলোড করতে হবে, এবং যাতে করে এপিক যে নাম্বার, ভোটার আইডি নাম্বার দিয়ে সেটাকে অ্যাক্সেস করা যায়, ভোটার আইডি নাম্বার সহ সেটাকে করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা বলা হয়েছে, যে আমরা যদি দেখে নিই, দ্বিতীয় বিষয়টা বলা হয়েছে যে প্রকাশিত তালিকায় খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ার কারণ উল্লেখ করতে হবে। অর্থাৎ যে তালিকাটি প্রকাশিত হয়েছে সেখানে যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি, কেন হয়নি সেটাকে জানাতে হবে। আচ্ছা, তারপরে 3 নম্বরে যেটা বলা হয়েছে যে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলাভিত্তিক যেসব ভোটারদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তাদের তালিকার সফট কপি নাম বাদ দেওয়ার কারণ সহ নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবেন। অর্থাৎ যে ওয়েবসাইট জেলাভিত্তিক যেটা বললাম, সেই ওয়েবসাইটে এটা প্রকাশ করতে হবে তাদের নাম বাদ গেল কেন, সেই কারণকে চিহ্নিত করে। তারপরে 4 নম্বরে যদি যাই, 4 নম্বরে যেটা আছে যে যাতে করে ওই ব্যক্তিরা যারা ক্ষতিগ্রস্ত হলো বা যাদের নাম বাদ গেল, তারা যাতে তাদের এপিক নাম্বার দিয়ে সার্চ করে নিয়ে নিজেদের নাম ওয়েবসাইট থেকে দেখতে পারে কেন বাদ গেল, সেই পদ্ধতিও রাখতে হবে। তারপরে 5 নম্বরে যেটা বলা আছে যে এই যে 65 লাখ ভোটারের নাম বাদ গেল, এই 65 লাখ ভোটারদের নামের তালিকা, খসড়া তালিকা যেটা, সেটা পঞ্চায়েত ভবন, বিডিও অফিস সহ বিভিন্ন যে আধিকারিকদের কার্যালয় আছে, সেই কার্যালয়ে সাধারণ মানুষের যাতে দেখতে পারে, সেই হিসাবে এই নোটিশ বোর্ডে এগুলোকে টাঙাতে হবে, যাতে সাধারণ মানুষ তারা তাদের মতো করে তালিকাগুলো দেখে নিতে পারেন। তারপরে 6 নম্বরে যেটা বলা হয়েছে যে যে ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, এই সমস্ত জায়গা তো দিতেই হবে, পাশাপাশি বিভিন্ন লোকাল ভাষায় প্রকাশিত, স্থানীয় ভাষায় প্রকাশিত নিউজ পেপার, খবরের কাগজগুলোতে দিতে হবে। এছাড়া ইংরাজি যে নিউজ পেপার সেখানেও দিতে হবে, রেডিও, টিভি সেখানে প্রচার করতে হবে মানুষকে জানানোর জন্য। এছাড়াও নির্বাচনী আধিকারিকদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি থাকে, সেই অ্যাকাউন্টে এর নোটিফিকেশনগুলো কন্টিনিউ করতে হবে এই বিষয়ের উপরে। তারপরে দেখুন 7 নম্বরে যেটা আছে, যে সব থেকে যেটা নিয়ে আলোচ্য বিষয়, যে আধার কার্ডের ব্যাপার, যে বিজ্ঞপ্তি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ যাদের নাম এই খসড়া তালিকায় নেই, 1/8/2025 সালে প্রকাশিত খসড়া তালিকা সেখানে নেই, তারা তাদের দাবি জানাতে পারবেন। তাদের যদি কোনো আবেদন থাকে, দাবি থাকে, সেই দাবিটি জানাতে পারবেন তাদের আধার কার্ডের জেরক্স কপি সেখানে যুক্ত করে দিয়ে অ্যাপ্লিকেশনের সঙ্গে তাদের দাবিটা জানাতে পারবেন। কিন্তু এখানে কোথাও যে আধার কার্ডটিকে এই যে ডকুমেন্টসের যে 11টা ডকুমেন্টস, সেই 11টা ডকুমেন্টসের মধ্যে 12তম ডকুমেন্টস হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, এরকম বিষয় কিন্তু এই অর্ডারের জায়গাটায় সেরকম বিষয় আসছে না। তারপরে যে ইলেকশন কমিশনের যে এই যে কাজগুলো, যে প্রক্রিয়াগুলো হবে, এই বিভিন্ন আবেদন জমা পড়বে সমস্ত কিছু, এই বিএলও, তারপরে হচ্ছে ব্লকের আধিকারিক, ইলেকশনের জেলার আধিকারিক, তাদের মাধ্যমে সবাই মিলে মিলিতভাবে যে একটি রিপোর্ট সংগ্রহ হবে সম্মিলিত অবস্থায়, এবং সেটি একটি প্রতিবেদন তৈরি করতে হবে এই কাজের উপরে দাঁড়িয়ে। তারপরে শেষে দেওয়া আছে যে আগামী 22/8/2025 দুপুর 2টোয় আবার এই শুনানিটা হবে। তাহলে মূল ব্যাপার হচ্ছে যে মানুষকে তাদের যে নাম প্রায় 65 লাখ ভোটারের নাম বাদ গেছে, সেই ভোটারদের
তাদের তথ্য যাচাই করবার জন্য লিস্টগুলো বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে বিভিন্ন নোটিশে টাঙাতে হবে, যাতে সাধারণ মানুষ তারা দেখতে পারে। এপিক নাম্বার দিয়ে সার্চ করে যারা সহজে তারা তাদের এই তথ্য যাচাই করতে পারে, এবং কারণ উল্লেখ থাকবে কি কারণে তাকে তার নামটি বাদ গেল, এইগুলো যেমন যে কথা বলা হয়েছে। পাশাপাশি তারা যে আবেদন, সে আবেদন করতে পারবেন, তাদের যে দাবি বা আবেদন এটা জানাতে পারবেন আধার কার্ডের মাধ্যমে। এটাই আপাতত পর্যন্ত অর্ডার। এবং এই আধার কার্ডের এই আবেদন জানানোর পরে সেই আধার কার্ড দিয়ে কোনো অন্য ভবিষ্যতে কোনো প্রক্রিয়া হবে কিনা, যাচাইকরণ কি বৃত্তান্ত বিষয়, সেগুলো পরবর্তীতে যখন আস্তে আস্তে তথ্যগুলো সামনে আসবে আস্তে আস্তে বোঝা যাবে। কিন্তু এখন পর্যন্ত যেটা বোঝা, যে আধার কার্ড দিয়ে তারা তাদের দাবি বা আবেদন আধার কার্ডের জেরক্স সহ আবেদনের সঙ্গে জুড়িয়ে দিয়ে তাদের ঠিকানার প্রমাণপত্র হিসেবে দিতে পারবেন। তারপরে নির্বাচন কমিশনের সঙ্গে কাজে যুক্ত বিএলও থেকে অন্যান্য যারা আধিকারিক তারা আবার পুনর্বিবেচনা করবে। এটাই এই অর্ডার থেকে আপাতত মনে হচ্ছে। যদি আপনাদের কোনো মনে হয় যে বিষয়ে নতুন কোনো তথ্য বা নতুন কোনো বিষয় আসছে, বা আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে জানাবেন, বা যদি আমার কোথাও ভুল হয় তবে সেটাও অবশ্যই জানাবেন। আপাতত এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।